এসআইআর এর নির্মমতা এখনো জারি আছে এবং তাতে প্রাণহানি হচ্ছে, চাপ বাড়ছে, সিও অফিসও দিশেহারা, এইওরা তাই, বিএলওরা তাই। এই জন্য আমরা দেখলাম যে কেন্দ্র থেকে ইসিআইআর অ্যাকসেপ্ট করছে, তখন অফিসার কিছু ডেপুট করতে হয়েছে ঘটনাটা সুপারভাইজ করার জন্য। এই আমরা প্রথম থেকে বলছি প্রস্তুতি আগে থেকে নিতে হয় যদি আদৌ করতে হয়, করার কোনো দরকার ছিল না। যারা মস্তানি করে, গুন্ডামি করে, পুলিশকে দিয়ে, মিথ্যা মামলাকে দিয়ে, বন্দুক বোমা পিস্তলকে দিয়ে মানুষের এই ভোট অধিকার দিতে দেয় না, তারা করতে পারবে? তাকে ভোট থেকে দেবে? মমতা দেবে? পঞ্চায়েতে দিয়েছে, পুরসভায় দিয়েছে, একটা কোঅপারেটিভ নির্বাচনে দেয়, একটা স্কুল নির্বাচনে দেয়। সেটাকেই বিজেপি আরএসএস অনেক অর্গানাইজ ভাবে, কারণ তার চরম দক্ষিণপন্থী। যখন সিএ নিয়ে হুমকি দিয়েছিল তখন মুসলমান বলে করেছিল, এখন যখন নাগরিকতা নিয়ে প্রশ্ন করছে, যখন ভোটাধিকার নিয়ে প্রশ্ন করছে, তখন টার্গেটটা মতুয়ারা হয়ে গেছে, তখন হিন্দু উদ্বাস্তুরা হয়ে গেছে, পূর্ব পাকিস্তান থেকে আসা লোকজন হয়ে গেছে, বাস্তুহারা মানুষ হয়ে গেছে, আদিবাসী হয়ে গেছে, মহিলা হয়ে গেছে। ফাসিস্টরা এইভাবেই এক একটা অংশকে বেছে নিয়ে টার্গেট করে। যখন তোমাকে টার্গেট করবে তখন যাতে অন্যরা থাকে বেঁচে, প্রত্যেকের বাঁচার অধিকারের পক্ষে তোমাকে দাঁড়াতে হবে। যারা ব্যক্তি কেন্দ্রিক দল তৈরি করে, মুনাফা কেন্দ্রিক অপারেশন করে, সম্পত্তি বাড়ানোর লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়াকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, এটা ইউনিভার্সাল একদম। দে এন্ড আপ উইথ দিস। কাল নেমে লঙ্কা ভাগ। এই যে শুভেন্দু বিজেপিতে গেল, তৃণমূলের নেই, কেন গেল? কোন নীতির জন্য? মমতা ব্যানার্জির ছবির সঙ্গে শুভেন্দু থাকবে না অভিষেকের থাকবে, এই তো দ্বন্দ্ব। তাহলে ভবিষ্যতে আরেকটা কি হবে, যে অভিষেকের থাকবে না আরেকটা কোনো ভাইপো আসবে হয়তো, এটাই তো নিয়ম। সেটা কোনো নীতিগত কোনো ব্যাপার নেই। তাহলে মোরওয়ার দ্য স্টোরি, সুকান্ত হোক আর দিলীপ ঘোষ হোক, তাদের মধ্যে মারামারি হচ্ছে না। তারা সব একসঙ্গে নাগপুরে গিয়ে একসঙ্গেই তোমাকে পাত পেরে খাবে। কিন্তু তাদের যারা সাঙ্গপাঙ্গকে জড়ো করেছে, একই ব্যাপারে তৃণমূলের মধ্যে যে এই গোষ্ঠী ওই গোষ্ঠী, আমি তো ফর্দ দিতে পারি কোন জায়গায় কোন ব্লকে কার সঙ্গে কার হচ্ছে, ওই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, মমতা ব্যানার্জি রাজনীতি হচ্ছে, আমি অভিষেক তো ছেড়ে দিচ্ছি, ও তো রাজনীতি নয়, ও শুধু কামাই। তো সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে তোমার কি মমতা ব্যানার্জি রাজনীতি হচ্ছে এই ধরনের গোষ্ঠীগুলোকে দাবার ঘুটি যেরকম হয়, একবার সাদা ঘর একবার কালো ঘর হয় না, আগে বাড়ায় ছোট বাড়ায়। আমরা সবাই জানি 21শে জুলাই জমায়েতে আমাকে নাম নিতেই হচ্ছে, সালাম খ্যাত অনুব্রত ধারে কাছে ঘেঁচতে দেননি, মনে আছে তোমরা সব লিখলে। আবার তিনি যখন বীরভূমে গেলেন তখন তাকেই আবার তিনি বললেন তুমি সম্রাট। মাঝখানে তোমরা মাঝখানে লিখলে, অনুব্রত পেছনে গেল, কাজল শেখ সামনে এলো। তাহলে এটা তো আমি শুধু যারা তলায় ব্লক লেভেলে, গ্রাম পঞ্চায়েত লেভেলে গোষ্ঠীতন্ত্র করছে তাই বলছি। মমতা ব্যানার্জি তো দুটো গোষ্ঠীকে দিয়ে তারপরে হচ্ছে কে কত রেটে ডিসিআর কাটবে, পাথর খাদান থেকে, বালি খাদান থেকে কে কত টাকা জমা দেবে। এই 5 কোটি টাকা ধরা পড়লো না মাঝখানে? ওরকম প্রতিদিন কোটি টাকা আসে আর পিসি ভাইপোর অ্যাকাউন্টে যায়, বেনামি অ্যাকাউন্টে, প্রতিদিন। আর এই জন্য বক্তৃতে যখন তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল 14 জনকে, মমতা ব্যানার্জি আর মন্ত্রী গিয়ে কি বলেছিল? মমতা ব্যানার্জি স্টেটমেন্ট মনে করো, কথাবার্তা বলে নিয়ে ঘরোয়া বৈঠক করে দিয়ে তিনি ঘোষণা করলেন আগের মতোই ব্যবস্থা চলবে। তার মানে ডিসিআর কাটা হবে, গাড়ি পিছু টাকা আদায় করা হবে, সেটা কালীঘাটে পৌঁছবে, শুধু অমুকের বদলে তমুককে দায়িত্ব দেওয়া হবে। গোটা অভয়াকাণ্ডের সময় আমরা একটা করে বেরোবো আর মমতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, যার জন্য পুলিশ কমিশনারকে যেতে হলো, প্রথমে আর্জি করে যেতে হলো, পরে লালবাজার থেকে বেরোতে হলো। কিসের জন্য? তারপরেও স্বাস্থ্য দপ্তরের এই সমস্ত কর্মকাণ্ডকে ঠিক করার জন্য স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রী কোন দায়িত্ব নিয়েছেন? কোন দায় নিয়েছেন? তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এই তো আনতে তুমি দেখলে তো মহিলা ডাক্তার ব্লক লেভেলে,
আর যে তাকে শায়েস্তা করার জন্য, নির্যাতন করার জন্য তৃণমূলের নেতা, ওখানে প্রতিবাদ ডাক্তাররা করেছে, সার্ভিস ডক্টরসরাও করেছে, আমাদের পার্টিও করছে। একেবারে ব্লক লেভেলের হাসপাতাল, সাবসিডিয়ারি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার থেকে ডিস্ট্রিক্ট লেভেল হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, আর সো কল মমতা কোট আনকোট মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালস, মেডিকেল কলেজেস, নিচে থেকে ওপর পর্যন্ত। এটা নৈরাজ্য এই জন্যই কারণ যিনি এটাকে সুপারভাইজ করছেন, যিনি এটাকে দায়িত্ব নিয়েছেন, তিনি নিজেই নৈরাজ্যের অংশীদার নয়, স্রষ্টা। এই মমতা ব্যানার্জি তৎকালীন অর্থমন্ত্রীকে বাংলার এমপি হয়ে সনদ পেশ করেছিলেন, দাবি সনদ পেশ করেছিলেন যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর্থিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান যাতে হলদিয়া পেট্রোকেমিক্যালসে বিনিয়োগ না করে, অন রেকর্ড, লিখিত। আজকে দাঁড়িয়ে হলদিয়া পেট্রোকেমিক্যালস চলছে, ধরো প্রথম কথা হচ্ছে এটা কেন এটা বিরোধিতা ছিল, আর তখন সব এক দলে গরু ছিল, শুভেন্দু মমতা আলাদা না। কারণ পেট্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রি, মডার্ন ইন্ডাস্ট্রি যখন এলো, তখন এটা সবটা ছিল পশ্চিম উপকূলে, একটা দক্ষিণে, পূর্ব উপকূলে কেউ ছিল না। এটাকে বলে মনোপলি, একাধিকারবাদ। তাহলে আমরা বলেছিলাম, সিপিআইএম বলেছিল, বামফ্রন্ট বলেছিল, বামফ্রন্ট সরকার বলেছিল, বাংলা মানুষ বলেছিল যে নতুন ইন্ডাস্ট্রি পেট্রোকেমিক্যালস। এই জন্যই আরো ব্যাকে গেলে আমাদের এখানে অনেক বলে আগে শিল্পায়ন হয়েছিল, পরে শিল্প নেই। তাহলে আসলে র মেটেরিয়ালস যেখানে থাকে আর এনার্জি যেখানে জ্বালানি থাকে সেখানে যায় শিল্প। এখানে কয়লা ছিল, লোহা ছিল, স্টে হয়েছে। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ন্যাচারাল র মেটেরিয়ালস থেকে বেশি কেমিক্যাল র মেটেরিয়ালস অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। মমতা ব্যানার্জির সরকার গুজরাটের পুলিশের মতো করে, যোগীর পুলিশের মতো করে পুলিশকে ব্যবহার করছে। এটা নতুন কথা নয় আমার। সিপিআইএম এর বিরুদ্ধে ৮৪,০০০ মিথ্যা মামলা হয়েছে। এই গত ৩ দিন আগেও আমি, বিমান বসু, সূর্য মিশ্র, বামপন্থী সব নেতারা গিয়েছিলাম। আমাদের এক্সকর্নিং দেখাচ্ছে নাকি পালি পালি বেড়াচ্ছি, বিমান বসু পালি বেড়াচ্ছে, আমরা তো নিজে কোর্টে গেলাম, তাহলে পুলিশ অ্যারেস্ট করলো না কেন? তা জানে তো মিথ্যা মামলা। আমরা করোনার সময় বলেছিলাম যে তথ্য প্রকাশ করুন। এখন যেমন মৃত তালিকা রোজ বলছে, একটা মৃত্যু হলেই বলছে, আর করোনায় কত লোক মারা গেল যোগীও বলছে না, মোদিও বলছে না, মমতাও বলছে না। হেরোইন প্লান্ট করে মিথ্যা মামলা দিতে চেষ্টা করেছে, এবং এটা নতুন নয়। এর আগে সিএ বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে যখন লড়াই করছিল যারা মুর্শিদাবাদ, মালদায়, এরকম অসংখ্য সমাজকর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জির নির্দেশে। যে সমস্ত মুসলমানরা এখনো মনে করে মমতা ব্যানার্জি যোগী থেকে আলাদা, আর যারা মনে করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে, আসলে তুমি অপোজ করতে পারবে না তাকে, সরকারকে। আর পুলিশকে এমন দলদাস করা হয়েছে, সেই পুলিশ ধরা পড়েছে, আন্দোলন হচ্ছে ওখানে। আমরা পুলিশের এই নক্কারজনক ভূমিকার বিরোধিতা করছি। পুলিশ মন্ত্রী হয়ে মমতা ব্যানার্জির জবাবদিহি চাইছি। আর কোথাও এরকম যাতে পুলিশ না করে তার জন্য স্পষ্ট নির্দেশ চাইছি। খুন করে যদি ভোট হয়, ভোটের পরে খুন চলে। গুলিওয়ালা বন্দুক দিয়ে যদি ভোট হয়, তাহলে ভোটের পরে তো গুলিওয়ালা বন্দুক চলবে। তাহলে এমন ব্যবস্থা করা হয়েছে, জোর যার মুলুক তার, সবাই নিজে নিজে জোর ফলাচ্ছে। এবার যার গুলিতে যে মরেছে সেটা তো বিচার হবে না। মমতা ব্যানার্জি কাকে পোষাবেন, কাকে দায়িত্ব দেবেন ওখানে তোলা, তারপর ঠিক হবে। হোল সিস্টেম ইজ রটেন। এই জন্য আমরা বলছি, আমরা এটা থেকে রাজ্যটাকে উদ্ধার করতে চাইছি। আমরা তো পারবো না, সবাইকে এই জন্য আহ্বান জানাচ্ছি। এই জিনিস চলতে পারে না। এটা তোমার গিয়ে পাপ কা ঘরা ভর গেয়া। ধন্যবাদ।